মেয়েটি এক নজরেই বুঝে গেল যে বান্ধবী তাতে যে মুখোশটি দিয়েছে তাতে সমস্যা আছে। কিন্তু সে সামনে সামনে বিষয়টা ফাঁস করল না, বরং চুপি চুপি সেই মুখোশটি এক কুৎসিত চেহারার ওয়ান্টেড অপরাধীকে দিয়ে দিল। তাকে নিজের মতো সাজিয়ে মুখোশ পরিয়ে নাচের আসরে পাঠালো। সে চায় এই মুখোশটাই যেন বান্ধবীর জীবনের দুঃস্বপ্ন হয়ে ওঠে, কারণ এই মুখোশ রাত 12টার পর দুজনের চেহারা চিরদিনের জন্য বদলে দেয়। আগের জন্মে বান্ধবী এই উপায়েই তার জায়গা দখল করেছিল, তার সবকিছু কেড়ে নিয়েছিল, আর তাকে পাগল বানিয়ে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল। শেষে বান্ধবী তাকে নির্যাতন করে মেরে ফেলে। ভাগ্য ভালো, সে আবার একবার সুযোগ পেয়েছে এবং সেই দিনেই ফিরে এসেছে যেদিন বান্ধবী তাকে এই মুখোশ দিয়েছিল। এখনও বান্ধবী মিথ্যা ভান করে বলছে এই মুখোশ পরলেই সে নাচের আসলে সবার নজর কাড়বে। বান্ধবীর ভুয়া হাসি দেখে মেয়েটি রাগ চেপে রাখে আর হাসি মুখে বলে সে উপহারটা খুব পছন্দ করেছে এবং প্রতিশ্রুতি দেয় যে কাল রাতে সে এই মুখোশ পরে ঠিক সময়েই আসবে। বান্ধবী নিশ্চিন্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর নাচের আয়োজন করতে চলে যায়। আর মেয়েটি তার পেছনের দিকে তাকিয়ে ঠান্ডা চোখে ভাবে এবার সে বান্ধবীকে তার নিজের ফাঁদে ফেলবে। বাড়ি ফিরে সে ম্যানেজারকে দিয়ে এক খুনের আসামি নারীকে নিয়ে আসে। এটাই তার বান্ধবীর জন্য নতুন পরিচয়। তারপর সরাসরি তাকে একটি কাজের প্রস্তাব দেয়। কাজটি সফল হলে সে মুক্তি পাবে এবং নতুন জীবন পাবে। অসহায় নারীটি রাজি হয়ে যায়। যদিও মেয়েটির উদ্দেশ্য নিয়ে তার সন্দেহ ছিল, তবুও বাঁচার জন্য সে রাজি হয়। মেয়েটির কাজটা ছিল খুবই সহজ। নারীটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর মেয়েটি বান্ধবীর ছবি তাকে দেয়। নাচের রাত এলে মেয়েটি অন্য মুখোশ পরে আগে থেকেই সেখানে যায় এবং দেখে তার বাগদত্তা ও বান্ধবীর মধ্যে গোপন সম্পর্ক আছে। ছেলেটি সন্দেহ করে মুখোশটি কাজ করবে কিনা, কিন্তু বান্ধবী আত্মবিশ্বাসের সাথে বলে কাজ হবেই। ঠিক তখনই মুখোশ পরা মেয়েটি সবার দৃষ্টি আকর্ষণ করে নাচের মঞ্চে প্রবেশ করে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তার সৌন্দর্য যেন চোখ ধাঁধিয়ে দেয়। একজন ভদ্রলোক এগিয়ে এসে তাকে প্রথম নাচের জন্য আমন্ত্রণ জানায়। ধীরে ধীরে মানুষের মধ্যে ফিসফাস শুরু হয়, সে তো এমন নাচ জানে না, তাহলে এই মেয়েটি আসলে কে? কিন্তু মুখোশের আড়ালে থাকা নারীটি নিজের অভিনয় চালিয়ে যেতে থাকে যাতে কেউ সন্দেহ না করে। এদিকে আসল মেয়েটি দূর থেকে সবকিছু ঠান্ডা মাথায় দেখছিল। তার চোখে তখন শুধু প্রতিশোধের আগুন। সে মনে মনে বলে, লিংলান, আজ তোমার জীবনের শেষ আনন্দের রাত, এরপর সব কিছু বদলে যাবে। ধীরে ধীরে সেই প্রতীক্ষিত মুহূর্ত চলে আসে। সবাই অপেক্ষা করছে কখন মুখোশ খোলা হবে। বান্ধবী উত্তেজনায় ভরে ওঠে, কারণ সে মনে করছে মুখোশ খুললেই সে অন্যের পরিচয় নিয়ে নতুন জীবন পেয়ে যাবে। সে নিজেই এগিয়ে এসে মুখোশ খুলতে চায়। চারপাশে সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকে। মুখোশ খুলতেই সে উল্লাসে চিৎকার করে ওঠে, সফল, আমি পেরেছি, এখন থেকে আমিই লিংলান, সবকিছুই আমার। মুখোশ খোলার পর মেয়েটি বুঝতে পারল যে তার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। তখনই তার মনে পড়ে লিংলান তাকে বলেছিল, মনে রেখো, আজ রাতে মুখোশ খোলার পর এই মুখটাই তোমার হয়ে যাবে। মেয়েটি পরিস্থিতি সামলানোর জন্য ছেলেটিকে বোঝানোর চেষ্টা করে, আর দূরে বসে থেকে আসল লিংলান সব কাহিনী দেখছিল।